রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামে ৩ শিশু সহ ৯ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৮ জন এক পরিবারের সদস্য। সেহরি করার সময় বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। শরীরে আগুন নিয়ে বেরিয়ে আসেন দগ্ধ ৯ জন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সকলকেই ঢাকায় পাঠানো হয়েছে। সেহরি করছিলেন পরিবারের সবাই। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে উঠে পুরো ফ্ল্যাট। শরীরে আগুন নিয়ে একে একে বের হতে থাকেন পরিবারটির ৯ জন সদস্য। চুলাটা নিবে নাই ভালো মতে, ওখান থেকে গ্যাস জমতে জমতে পুরা ঘর হয়ে গেছে। পরে যখন সেহরি খাইতে উঠছে, ওই সেহরি গরম করার জন্য যখন উঠছে তখন হয়তো আগুন জ্বালাইছে, তখন যাই গ্যাস পুরা ঘরে আগুন ধরে গেছে আর কি, বিস্ফোরণ হয়েছে। গ্যাসের চুলাটা মনে হয় অন করা ছিল, সব দরজা জানালাগুলো লাগানো ছিল। চট্টগ্রাম মহানগরীর হালিশহর এইচ ব্লকে হালিম মঞ্জিল নামে ভবনের ৩য় তলার ফ্ল্যাটে এই বিস্ফোরণে কেঁপে উঠে চারপাশ। ভবনটির ২য় থেকে ৫ম তলা পর্যন্ত প্রতিটি ফ্ল্যাটের দরজা জানলা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে লিফট। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সব দরজা দেখতেছি ভেঙা। তারপরে আমি নিচে নামলাম, নিচে নেমে দেখি এই রুম থেকে কয়েকজন দগ্ধ হিসেবে বের হয়ে যাচ্ছে। প্রতিটা পিস হয়ে গেছে, পিস এমন ভাবে উঠছে, পিস হচ্ছে। এটা মানে কাঠের দরজা কিভাবে, এবং এটা ভেঙে গিয়ে আমার এখানে ওই যে ফ্রিজে দেখেন গর্ত হয়ে গেছে। ফ্রিজ বাইরে আহত হয়েছে মানুষ, মানে পথচারী যারা মোটরসাইকেল নিয়ে যাইতেছে ওনার গায়ে যায় পড়ছে, তাই গ্লাসটা ভাঙে। দরজাটা একদম টুকরো টুকরো হয়ে গেছে। এদিকে দরজা ভেঙে ওইদিকে চলে গেছে, ওই দরজা ভেঙে ওইদিকে চলে গেছে। কাঁচমুচ যা আছে, গ্লাস গুলাস, তারপরে প্লেট, তারপরে আমাদের ঠাই গ্লাস আসলে সব ভাঙে তছমছ হয়ে গেছে। বিস্ফোরণ যে হয়েছে এটা সত্যি, এটার উপরে আমরা প্রাথমিক একটা তদন্ত কমিটি করব। এই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে জানবো আমরা আসলে এই দুর্ঘটনাটা কি কারণ তো হতে পারে। ৩ শিশু সহ দগ্ধ ৯ জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলেও শ্বাসনালী পুরো অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে সবাইকে ঢাকায় পাঠানো হয়। যাদের বার্ন পার্সেন্টেজ 100%, তাদের তো পুরো শরীরটাই পোড়া। আসলে তাদেরকে নিয়ে যাওয়ার সময়ই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তায়। ৯ জন আমাদের যারা ছিল তারা সবাই এখন মোটামুটি ঢাকার পথে সবাই। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে মেডিকেলের পরিবেশ। তারা জানান হালিশহর এলাকার একটি গ্যারেজের মালিক সাকাওয়াত হোসেন ১.৫ বছর আগে ওই ফ্ল্যাট ভাড়া নেন। ২ সন্তান, স্ত্রী এবং গ্যারেজ কর্মচারী সহ ৫ জন থাকেন। ২-১ দিন আগে ডাক্তার দেখাতে বাসায় আসেন তার ছোট ভাইয়ের পরিবারও। ভোর ৪:৫০ ফোন আসে আমার কাছে, বলে ভাই আমি চিটাং মেডিকেল আইসিইউতে আছি, আমাকে বাঁচাও। অনেক টাকার প্রয়োজন, কি করবো এখন? সেহরিতে উঠলো, তরকারি গরম দিয়েছে, ভাত খাইছে, ভাত খাওয়া শেষ, পানি খাবে, ওইরকম একটা সাউন্ড শুনছে, ওইটা আর কি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।